আপনার যদি একটি অনলাইন বিজনেস থাকে এন্ড আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার এই বিজনেসকে কিভাবে একটি ব্র্যান্ডে পরিণত করবেন, তাহলে আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আমরা আজকে কথা বলবো হাউ টু মেক ইউর অনলাইন বিজনেস লাইক এ ব্র্যান্ড। যারা বর্তমান সময়ে ফেসবুকে, বিভিন্ন অনলাইনে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিজনেস করতেছেন, মূলত ফেসবুক বিজনেস বা ই কমার্স বিজনেস যারা করতেছেন, তো তাদের একটা স্বপ্ন হচ্ছে যে আমার বিজনেসটাকে একটা সময় একটা ব্র্যান্ডে পরিণত করবো। বিশেষ করে যারা ক্লথিং আইটেমটা নিয়ে কাজ করতেছেন, তাদের মোটামুটি প্রায় সবারই একটা ড্রিম থাকে যে বিজনেসটা যদি সাস্টেনেবল করতে পারি, তাহলে আমার স্বপ্নটা হচ্ছে যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। তো আসলে বিজনেস সাস্টেন করা, ব্র্যান্ডে পরিণত করা বা ব্র্যান্ডের দিকে যাওয়া, এই ব্যাপারটা আসলে কতগুলা বিষয়ের উপরে কাজ করে, এগুলো আজকে আমরা এখানে দেখব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা হচ্ছে আহ, কথা না বলে পুরো ভিডিওটি আমরা দেখি। তো আপনার যদি একটি অনলাইন বিজনেস থাকে, সেখান থেকে যখন একটা কাস্টমার প্রথমবার আপনার একটি প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রে এটা হয়ে যায় আপনার একটি সেলস। এটা হয় আপনার শুধুমাত্র একটা সেলস। এন্ড এগেইন যদি আপনার ওই কাস্টমারটা আপনার পেজ থেকে বা আপনার ওয়েবসাইট থেকে পুনরায় প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে ট্রাস্ট করতেছে। তো এই যে ব্যাপারটা যে সেলস, একটা কাস্টমার আসলো, আপনার প্রোডাক্ট দেখলো, ভিডিও দেখলো, সে আপনার থেকে কিনলো, সে কিন্তু ফার্স্ট অফ অল আপনার একজন কাস্টমার, এবং তার কাছে আপনি শুধু একটি প্রোডাক্ট সেল করতেছেন। এবং এটা নিশ্চিত হওয়া যায় না যে সে পরবর্তীতে আপনার কাছ থেকে সে কিনবে কিনা, যতই না আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে এবং সে এটা পেয়ে তার প্রবলেম সলভ হয় বা ইউজ ইউজ করে সে হ্যাপি থাকে। তো এই ব্যাপারটা যখন, এক্সপিরিয়েন্সটা যখন চলে যায়, তখন যদি পুনরায় সেই কাস্টমারটা আপনার কাছ থেকে এগেইন কোনো প্রোডাক্ট কিনে, তখন সে আপনার প্রতি ট্রাস্ট ফিল করতে পারে যে না, এই ওনারা হচ্ছে আমাদেরকে বেশ ভালো প্রোডাক্ট দেয়, ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো। তো তারপরে যখন এই কথাটাই সে যখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা অন্যান্য সকল মানুষের সাথে শেয়ার করে, তখন আপনার এটা তৈরি হয় একটা ব্র্যান্ডে। তো এই ব্র্যান্ড তৈরি করতে আবার কয়েকটি ফ্রেমওয়ার্কে হচ্ছে কাজ করে। আমরা সেই ফ্রেমওয়ার্কটাও দেখব। তো আমরা আজকে এই কথা বলবো যে একটা ব্র্যান্ড তৈরি করতে 3P ফ্রেমওয়ার্ক, যেখানে আপনার একটা বিজনেস কিভাবে ব্র্যান্ডে কনভার্ট করবেন বা কিভাবে কাস্টমারদের সাথে আপনার বিহেভ তৈরি করবেন, সেই ব্যাপারটা আমরা এখানে কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3P। 3Pর প্রথম পি মানে হচ্ছে পার্সোনা ক্রিয়েট। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, তাদের আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসের এক্সাক্ট কাস্টমার আসলে কারা, আপনার নিশ অনুযায়ী আপনার কাস্টমারদেরকে খুঁজতে হবে। ধরেন আপনি যদি আহ, যে ক্লথিং আইটেম নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এই ক্লথিং আইটেমটি আসলে কার, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য? যদি ছেলেদের জন্য হয়ে যায়, তাহলে ছেলেদের আসলে বয়স রেঞ্জটা কত? যদি বয়স রেঞ্জ ধরেন হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে তারা আসলে কি কি বিষয়ে পছন্দ করে, তাদের হবি কি, শখ কি, আপনাকে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আপনার অডিয়েন্সের পার্সোনা ক্রিয়েট করতে হবে, এবং সেই অনুযায়ী আপনার পরবর্তীতে বিজনেস কন্টেন্ট প্ল্যান মেক করতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং অ্যাডের জন্য আপনাকে এই পার্সোনা ক্রিয়েট ধরেই আপনার অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পারসেপশন ক্রিয়েট। অর্থাৎ আপনি মানুষের সাথে কিভাবে কানেক্ট হবেন, এই আপনার ব্র্যান্ডকে কিভাবে কানেক্ট করাবেন, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি এখানে আপনার ব্র্যান্ডের স্টোরি বলতে পারেন। এখানে মানুষের ট্রাস্ট বিল্ড করার জন্য আপনি আপনার কাজ দেখাতে পারেন, এন্ড হচ্ছে আপনি ইমোশনালি তাদের সাথে কানেক্ট হতে পারেন। তো এইভাবে আপনি আপনার ব্র্যান্ডকে মানুষের মধ্যে মনে রাখার জন্য আপনি বিভিন্ন রকম ভাবে তাদের কাছে আপনার ব্র্যান্ড বা আপনার প্রতিষ্ঠানের ইনফরমেশন তাদের কাছে শেয়ার করতে থাকবেন। এভাবে আপনি তাদের সাথে কি করবেন, আপনি একটা কানেক্ট হয়ে যাবেন, আপনার ব্র্যান্ড আস্তে আস্তে কানেক্ট হয়ে যাবে। তৃতীয়ত যে পিটা কাজ করে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ব্র্যান্ড দাঁড় করানোর ক্ষেত্রে, সেটা হলো
পোস্ট পারচেস এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার থেকে যখন আমরা যখন উপরে কথা বলতেছিলাম যে প্রথম দিকে আপনার থেকে একটা কাস্টমার বাই করলো, সেটা হচ্ছে সে সেল করলো, এগেন সে পুনরায় আপনার থেকে কিনলো, তখন সে এটা হয়ে গেল একটা ট্রাস্ট। এন্ড তৃতীয়ত, সে যখন এই ব্যাপারটা আপনার কাছে অন্যদের সাথে শেয়ার করলো, তখন কিন্তু আপনি ব্র্যান্ডের দিকে মুভ করতেছেন। তো এই ব্র্যান্ডটাই আসলে এখানে এই 3 নম্বর অপশনটাতে 3P তে সবচেয়ে বেশি ইফেক্ট হিসেবে কাজ করে। সেটা হলো, যখন আপনার থেকে একটি কাস্টমার কোনো কিছু কিনলো, যদি আপনি তার সাথে কিছুদিন পরে তাকে কেনার পর পরই তাকে থ্যাংক ইউ মেসেজ দেন, তাকে উইশ করেন, বা হচ্ছে একটা কানেক্টেড ফলো আপ একটা মেসেজ দেন যে আহ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, বা আমাদের থেকে কেনার জন্য ধন্যবাদ, এবং কিছুদিন পর তার খোঁজ খবর নিলেন যে প্রোডাক্টটি ব্যবহার করে সে কিরকম স্যাটিসফ্যাকশন ফিল করতেছে, বা তার যে প্রোডাক্টটি নিয়েছে সেটি আসলে প্রবলেম কতটুকু সলভ হয়েছে। এভাবে যদি আপনি তার সাথে কানেক্টেড থাকতে পারেন, এন্ড পরবর্তীতে আপনি যদি বলেন যে আপু আমাদের, বা ভাইয়া আমাদের হচ্ছে নিউ একটা প্রোডাক্ট আসছে যেটা ওই প্রবলেমটার সাথে ব্যবহার করলে আপনি আরো বেশি উম, আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। তো এভাবে যখন আপনি ওদের সাথে কাস্টমারদের সাথে কানেক্ট হবেন, তখনই মূলত আপনার ব্র্যান্ড, আপনার বিজনেসটি একটি ব্র্যান্ডে কনভার্ট হবে। তো এই ছিল আজকে ভিডিও। যারা অনলাইনে বিজনেস করতেছেন এবং ফেসবুক অ্যাডস রিলেটেড অথবা ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মিটগো ডিজিটাল এজেন্সি। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ফোন নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন। তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনার বিজনেস কি পজিশনে নিয়ে যেতে চাচ্ছেন বা বর্তমানে কি পজিশনে আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাডস সার্ভিস নিতে পারেন, ওয়েবসাইট সার্ভিস নিতে পারেন, এসইও এবং ভিডিও এডিটিং সার্ভিসটা আপনার এখান থেকে নিতে পারেন। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন এবং চাচ্ছেন যে আপনার বিজনেসটাকে ব্র্যান্ডে কনভার্ট করতে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।